আজকে আমাদের সঙ্গে এরকম কিছু হয়ে যাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম রিক্সায় করে তেলিহাটি মোড়ে। আর তোমরা জানো যে আমি সবসময় যাই নাজুল ভাইয়ের কাছে তেলিহাটি মোড়ে। আর দেখতে দেখতে চলে আসলাম আমরা তেলিহাটি মোড়ে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে নাইম ভাই বসে বসে ফোন টিপতেছে। আর এইদিকে তো নাজুল ভাই বাইকের মধ্যে বসে মাথার মধ্যে হেলমেট লাগানো শুরু করে দিল। দেখতে দেখতে আমরা উঠে গেলাম বাইকের মধ্যে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা এখানে চলে এসেছি। নাজুল ভাই তো হাতে ক্যামেরা নিয়ে এখানে ছবি তোলা শুরু করে দিল। আর তোমরা দেখতে পাচ্ছ স্কুলের বাচ্চারা কিভাবে দাঁড়িয়ে আছে লাইন ধরে। এইদিকে তো অতিথিরা বসে বসে খেলা দেখতেছিল। আর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্স এর মনের মতন বড় সেই মা। অন্যদিকে তো খেলার বিজয়ী বাচ্চারা দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। এইদিকে তো নাজুল ভাই আমার হাতে ক্যামেরা ধরিয়ে দিল। আর তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে ক্যামেরা। আমি হয়ে গেছিলাম একদিনের জন্য ক্যামেরাম্যান। আর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্স এর মনের মতন বড় সেই মাঠের মধ্যে দর্শকরা কিভাবে বসে বসে খেলা দেখতেছিল। অন্যদিকে দর্শক দেখাতে গিয়ে খুঁজে পেয়ে গেলাম সেই হারিয়ে যাওয়া হ্যানাকে। আর দেখতে পাচ্ছ আরেকজন পেটু এখানে বসে খাওয়া দাওয়া করতেছে। আর আমি হাতে ক্যামেরা নিয়ে রোদের মধ্যে ঘোরাফেরা করতেছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ একজন গালের মধ্যে বি লাগিয়ে নিল। ইতিমধ্যে অনুষ্ঠানে শুরু হয়ে গেছে সেই ঐতিহাসিক নাগিন খেলা। আর এই রোদের মধ্যে আমি হাতে ক্যামেরা নিয়ে মাঠের মধ্যে ঘোরাফেরা করতেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পিক তুলতেছিলাম সকলে। ভাইরে ভাই হাতে ক্যামেরা নিয়ে তো ক্যামেরাম্যান হয়ে গেলাম। আর যেদিকে যাই সেদিকে মানুষ বলে শুধু পিক তুলে দেওয়ার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি মানুষের পিক তোলা শুরু করে দিয়েছিলাম। আর দেখতে দেখতে শুরু হয়ে গেল সেই ঐতিহাসিক বেলুন ফুটানো খেলা। সন্ধ্যা হতেই শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান। আর তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে মানুষ এখনো বসে বসে ভিড় করতেছে। আর আমি বসে ভিডিও করতেছিলাম। আর এই শিল্পী ওঠার পরেও স্টেজ হয়ে গেল ফাঁকা। তার দিকে সকল মানুষ চলে গিয়েছিল। এই শিল্পীকে দেখে মানুষ চলে যাওয়ার কারণ হচ্ছিল এই শিল্পী পড়েছিল অশ্লীল পোশাক। এইদিকে তো অনুষ্ঠান দেখতে দেখতে হয়ে গেছিল গভীর রাত। তোমরা দেখতে পাচ্ছ আমি হাতের মধ্যে লাঠি নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ না দেখাচ্ছি। হাই এন্টারটা করবা ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে বউ কবলা মেয়েদের জামাই।